এখানে ঘর ছিল? হ্যাঁ, এখন এই ঘর কই গেছে? এখন ঘর ওইখানে গেছে। মিটার এখানে কেন আর এরকম ভাবে কেন বলেন? এখানে কি অসুবিধা হয়েছে তো বলি? ওনাদের মিটারটা দেখছেন আপনি? ওনাদের মিটারটা এটা দেখছেন এরকম অবস্থায় আছে। এখন যদি মনে করেন যে এখানে ডাইরেক্ট লাইন করে দিয়ে হাজার হাজার কোটি টাকার আপনি বিদ্যুৎ চুরি করতে পারবেন। আমাদের তালা কোথায়, আমাদের এই যে টার্মিনাল কভার কোথায় এখানকার বলেন? এগুলোর দায়িত্ব কার? এটা কি অফিসকে জানাইছেন আপনি? এটা কি অফিসকে জানাইছেন? হ্যাঁ জানাইছি। কিভাবে জানাইছেন? জানাইছি যে আমরা বাড়ি নিয়েছি তোমার মতন। আপনার যে এটা যে খুলে গেছে এটা জানাইছেন আপনি? না না না, তাক জানাইনি। তার মানে কি আপনার কি চুরির কোনো ধান্দা আছে এখানে? নিশ্চয়। আমার তো উল্লে মনোভাব নাই ভাই। তাহলে ওইগুলা আমিও বুঝলাম মনোভাব নাই, কিন্তু সাধারণত মানে একটা সাধারণ মানুষ এসে কি দেখবে যেভাবে খুলে রাখছে, মানে কি এখানে বিদ্যুৎ চুরি করা যাবে না? এখন দেখো আরেকটা কথা কি, তোমার মতন লেখা ইয়ে তো আছে আজকে না, তো আপনি এসে ভুল ধরছেন। কিন্তু ওরা যে লেখি নিয়ে যায় ওরা তো আজ পর্যন্ত কোনো ওরা কিছু বলে নাই, কিছু বলে নাই। এখন আপনি এই মিটারটা এখানে রাখতে পারবেন না, এখানে কিন্তু কোনো ঘর নাই, ঠিক আছে? এইখানে কোনো ঘর নাই, আপনি এই মিটারটা আপনার বাড়িতে নিতে হবে। ওখানে কি খুঁটি নাই? মানে খুঁটি নাই? মানে খুঁটি নাই? এই আপনার 130 ফিটের মধ্যে পাবেন না। তাহলে আপনার এইখানে ঘর করতে হবে। এখানে ঘর করে আপনার ঘরে নিরাপদ ভাবে রাখবেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসলে এই যে খোলা আছে আপনার, মানে যে কোনো মুহূর্তে মিটারটা নষ্ট হয়ে যাবে। আর মিটারটা যদি নষ্ট হয়ে যায় এর দায়িত্ব আপনার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এখানে ডাইরেক্ট তার দিয়ে দেন, আপনি ডাইরেক্ট বিদ্যুৎ চুরি করতে পারবেন। এটা হচ্ছে এটার জন্য আপনার জেল, জরিমানা সবকিছু হইতে পারে। তাহলে আপনি এখন কি করবেন বলেন? আজকে আপনি মনে করেন ধরা পাইছেন দেখি এখন আপনার ওই যে মনে পড়ি হাত দেন না, ওখানে হাত দেন না, না না ওগুলো দেন না, হাত দেন না। আচ্ছা, এখন আপনার করণীয় কি জানেন? এখন কি বলেন তো? এখন আপনি অফিসে যাবেন, যদি বড় মোবাইল থাকে ফোন, মানে ওই ফোন দিয়ে ছবি তুলে নিয়ে যাবেন। যা বলবেন যে আমার এটা মানে কোনোভাবে ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে, ওটার নাম হচ্ছে টার্মিনাল কভার। এই কভারটা আমার ছিঁড়ে গেছে বা কোনোভাবে পড়ে গেছে, আপনি জানেন না, আপনি দেখতেছেন হঠাৎ করে এইটা ছেঁড়া, এই মর্মে একটা সাদা কাগজে আবেদন দিবেন, ঠিক আছে? সাদা কাগজে আবেদন দিলে ওইটা তদন্ত হবে। তদন্ত হলে আপনার অল্প কিছু খরচ নেবে, অল্প কিছু খরচ হলে আপনার মিটারটা চেঞ্জ করে দিয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনি নিরাপদে থাকলেন, কোনো ঝামেলা হলো না, কোনো সমস্যা, চুরির দায়ে পড়লেন না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এইভাবে মিটার দেখেন, ওই যে ওনাদের মিটার কিন্তু ঘরে আছে, আপনার মধ্যে এরকম ঝুলন্ত অবস্থায় নাই। এরকম ঝুলন্ত অবস্থায় থাকলে কিন্তু মিটার নিয়ে যাবে অফিসে। আপনি যত দ্রুত সম্ভব এখানে ঘর ঠিক করে তারপরে আপনার মিটারটা আবার সুন্দর করে ঘরে স্থাপন করেন। আর তার আগে আপনার কাজ হচ্ছে এই মিটারটা ঠিক করা, বুঝতে পারছেন? আপনি আজকেই সম্ভব হলে কাউকে পাঠিয়ে দেন।